হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি ফেসবুক পেজের 3টি গুরুত্বপূর্ণ সেটিংসের বিষয়গুলো দেখাবো। এই সেটিংসগুলো আপনি যদি অফ না করে রাখেন তাহলে সেক্ষেত্রে ফেসবুক পেজের মধ্যে অন্য কেউ এসে আপনার কোনো ভুল ছাড়াই আপনি কিন্তু ফেসবুক পেজের মধ্যে নানা রকমের স্ট্রাইকগুলো খেয়ে যেতে পারেন, যেমন কেউ পলিসি ইস্যু অথবা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন এই জাতীয় যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু আপনার নিজের ভুল করা ছাড়াই অন্য মানুষের ভুলগুলো থেকে আপনি কিন্তু এই স্ট্রাইকগুলো খেয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই সম্পর্কিত বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, এই সেটিংসগুলো করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের যে 3 লাইন একটি আইকন আছে, এই 3 লাইন আইকনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই 3 লাইন আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন একটি সেটিংসের অপশন আছে। এই সেটিংসের অপশনে আমাদেরকে প্রবেশ করতে হবে। এই সেটিংসের অপশনে আমরা যখন প্রবেশ করব, এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আবারও আমরা ক্লিক করব পেজ সেটিংস এই অপশনটিতে। এই পেজ সেটিংস এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এবং সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, এখান থেকে আমাদেরকে প্রাইভেসি নামে যে অপশনটি আছে, এই প্রাইভেসির এই অপশনটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে বিস্তারিত বিষয়গুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো আমি এখান থেকে সর্বপ্রথম প্রাইভেসি এই বিষয়টির মধ্যে প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পর দেখুন, এখান থেকে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে আমার যেভাবে সেটিংসগুলো করা আছে এই সেটিংসগুলো আপনাদেরকেও করতে হবে। দেখুন, এখান থেকে লেখা আছে হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট। আপনার ভবিষ্যতের যে পোস্টগুলো আপনি করবেন সেই পোস্টগুলো কে দেখতে পাবে, এখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে পাবলিক রাখতে হবে। এখানে অনেক সময় কিন্তু পাবলিক না রেখে আপনারা অনেক সময় নানা রকম অন্যান্য বিষয়গুলো রাখেন। যেমন ধরুন, আমি এখানে অ্যারো বাটনে যদি ক্লিক করি, দেখুন এখান থেকে লেখা আছে হু ক্যান সি ইওর পোস্ট। এখানে কিন্তু পাবলিক থাকে, এই যে পাবলিক লেখা আছে, এই পাবলিকের উপর ক্লিক করলে আমরা এখান থেকে কিন্তু আরও অন্যান্য বিষয়গুলো দেখতে পাবো। দেখুন, এখান থেকে পাবলিক যেটা অলরেডি কিন্তু এখান থেকে সেট করা আছে, এই পাবলিক কিন্তু অবশ্যই পাবলিক থাকতে হবে। এখান থেকে যদি ব্যাক করে আসি, ব্যাক করে আসার পর দেখুন এখান থেকে লেখা আছে হু ক্যান সি ইউর স্টোরিজ, এটি অবশ্যই পাবলিক থাকতে হবে। হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, এখানে পাবলিক আছে, আপনি এখান থেকে অনলিমিট করে দিতে পারেন, তবে পাবলিক রাখলে বেশি ভালো হয়। হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখান দেখুন ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ। আপনার পেজটি শুধুমাত্র ফেসবুকে না, অন্য কেউ যদি অন্য কোনো দেখা গেল গুগলের মধ্যেও এসে সার্চ করে তাহলে সেই ক্ষেত্রে সেখানে যেন পাওয়া যায়, এই বিষয়টি অবশ্যই ইয়েস করে রাখবেন। অ্যালাউ ইউর পেজ টু রেকমেন্ডেড পিপুল অ্যাট সিমিলার পেজ, আপনার পেজটি অবশ্যই এখান থেকে রেকমেন্ডেশন এই অপশনটি অন করে রাখতে হবে, যাতে করে অন্য কেউ যদি আপনার এরকম পেজ থেকে কেউ ইন্টারাকশন দেখায় বা অন্য কোনো পেজ যদি ফলো করে বা অন্য কোনো পেজের ভিডিও দেখে, সেক্ষেত্রে আপনার পেজটিও তাদের সাজেশনে যাবে। এখান থেকে লেখা আছে অ্যালাউ পিপুল অ্যান্ড পেজেস টু মেসেজ ইউর পেজ, চাইলে আপনি এই অপশনটি অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। দেখুন, এখানে যে এয়ার বাটনটি আছে, এই এয়ার বাটনে আমি যদি ক্লিক করি, এয়ার বাটনে ক্লিক করার পর এখান থেকে অন অফ করার অপশন পাবেন। এখান থেকে আপনার পেজের মধ্যে কেউ মেসেজ করতে পারবে, আপনি চাইলে এটি অন করে রাখতে পারবেন, অথবা আপনি যদি না চান যে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না, সেক্ষেত্রে আপনি এটি কিন্তু অফ করে রাখতে পারেন। এক্ষেত্রে সুবিধা অসুবিধা আছে, সেটি হলো আপনার যারা অডিয়েন্স আছে তাদের সাথে আপনি যদি মেসেজের অপশনটি অন করে রাখেন তাহলে সেক্ষেত্রে তাদের সাথে ইন্টারাকশানটি আপনার বৃদ্ধি পাবে, অথবা আপনি যদি এখানে মেসেজ অপশনটি অফ করে রাখেন সেই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি নেই। আপনি যদি মনে করেন আপনার পেজের মধ্যে অতিরিক্ত বেশি মেসেজ আসে, সেই ক্ষেত্রে আপনি অফ করে রাখতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে আপনার পেজের মধ্যে যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো যাতে কেউ করতে না পারে, সেই মেসেজগুলো অনেকেই কমেন্ট করে আপনার কাছ থেকে সেই বিষয়গুলো জানতে পারে, সেই ক্ষেত্রে আপনার পোস্টের মধ্যে কিন্তু কমেন্ট বেশি আসতে পারে এবং সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে আপনার যে পোস্ট অথবা ভিডিও আছে তার রিয়াকশান বা এঙ্গেজমেন্ট কিন্তু আপনি বাইরে নিতে পারবেন এই কমেন্ট অপশনটি অফ করার মাধ্যমে। তো বন্ধুরা, পরবর্তী যে সেটিংসটি আছে সেই সেটিংসটি দেখার জন্য আমাদেরকে আবার ব্যাক করে আসতে হবে। এখানে আসার পর এখান থেকে যে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য করতে হবে, দেখুন এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং যে অপশনটি আছে, এই পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনটিতে আপনাদেরকে কিন্তু অবশ্যই কাজ কিছু করতে হবে। যদি আপনারা এই কাজগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে এসে অন্য কেউ কোনো কিছু পোস্ট করে দিবে, যার ভুক্তভোগী কিন্তু আপনি হবেন, এবং আপনার এই পোস্টগুলোর কারণে নানা রকম ভায়োলেশন আপনার ফেসবুক পেজের মধ্যে আসবে এবং আপনি কিন্তু এই ফেসবুক পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এখান থেকে আমি
পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে বিস্তারিত যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই আমি যেভাবে রেখেছি এইভাবেই রাখতে হবে। দেখুন সর্বপ্রথম যে বিষয়টি আছে, হু ক্যান পোস্ট অন ইয়ার পেজ, আপনার পেজের মধ্যে কে পোস্ট করতে পারবে। অবশ্যই আপনি চাইবেন না আপনার পেজের মধ্যে অন্য কেউ এসে পোস্ট করে যাক, তাই অবশ্যই এখান থেকে অনলি মি, এখানে দেখতে পাচ্ছেন আমি করে রেখেছি, অবশ্যই কিন্তু এটি অনলি মি আপনাদেরকে করে দিতে হবে। যদি আপনারা অনলি মি না করে দেন তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি হবে, আপনি একটি পেজ খুলেছেন, আপনার পেজটি যদি ভালো পরিমাণ ফলোয়ার থাকে এবং ভিউজ আসে, অন্য কেউ যদি এসে আপনার পেজের মধ্যে পোস্ট করে দেয়, সেই ক্ষেত্রে সেই পোস্টের কারণে যদি ফেসবুকের কোনো রুলস ব্রেক করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে যে ইস্যুগুলো আছে ফেসবুকের, সেই ইস্যুগুলো কিন্তু খেয়ে যাবেন এবং আপনার কিন্তু এই পেজ থেকে আর কখনো ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা হয়তো মনে করতে পারেন আপনার ফেসবুক পেজের অ্যাক্সেস তো শুধুমাত্র আপনার কাছে আছে, সেই ক্ষেত্রে অন্য কেউ কিভাবে এসে আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করবে। তো বন্ধুরা, অন্য কেউ ফেসবুক পেজের মধ্যে পোস্ট করার একটি সিস্টেম কিন্তু আছে, সেই সিস্টেমটি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই পোস্টটি করতে পারবেন বা কিভাবে আপনাদের পেজের মধ্যে অন্য কেউ এসে পোস্ট করবে। তো বন্ধুরা, দ্বিতীয়ত যে বিষয়টি আছে, দেখুন হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইয়োর পেজ, আপনার পেজের মধ্যে অন্য কেউ যদি এসে কোনো পোস্ট করে তাহলে সেই ক্ষেত্রে এই পোস্টটি কে দেখতে পাবে। এখান থেকে অবশ্যই আপনারা অনলিমি করে রাখবেন, আমি কিন্তু এখান থেকে অনলিমি করে রেখেছি। যদি এটি না করে থাকেন সেই ক্ষেত্রে কেউ যদি এসে কোনো খারাপ ভিডিও অথবা খারাপ পিকচার আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে দেয় এবং সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এটি অনলিমি করে না রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সবাই দেখতে পাবে এবং আপনার পেজের যে একটি ইমপ্রেশন আছে বা আপনি যে একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছেন সবার মাঝে আপনার পেজের, সেই ব্র্যান্ড ভ্যালুটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে আছে অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, আপনি এই বিষয়টি অবশ্যই অন করে রাখবেন, কারণ আপনার যে পোস্ট আপনি ফেসবুকের মধ্যে করছেন সেটি ভিডিও হতে পারে, রিলস হতে পারে অথবা কোনো পিকচার পোস্ট হতে পারে, সেটি যে কেউ তার স্টোরির মধ্যে শেয়ার করতে পারবে, এই বিষয়টি অবশ্যই আপনাকে ওপেন করে রাখতে হবে। তারপরে লেখা আছে অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউস অন ইউর পেজ, আপনার পেজের মধ্যে অন্য কেউ এসে রিভিউ দিতে পারবে, এই অপশনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। তারপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো, দেখুন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইউর পেজ, আপনার পেজের মধ্যে কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাগ পোস্টটি কে দেখতে পাবে, এই বিষয়টি কিন্তু অবশ্যই অনলিমি করে রাখতে হবে। কেননা যখন আপনাকে কোনো একজন ব্যক্তি অন্য একটি পেজ বা প্রোফাইল থেকে ট্যাগ করবে, সেখানে কোনো ভালো জিনিস থাকতে পারে অথবা খারাপ জিনিসও থাকতে পারে, তাই অবশ্যই এই ট্যাগ করার অপশনটি আপনাকে অবশ্যই অনলিমি করে রাখতে হবে। এই ট্যাগ করার অপশনটি যদি অনলিমি করে না রাখেন তাহলে আপনার পেজের কিন্তু নানা রকম অসুবিধা হতে পারে। এখান থেকে দেখুন রিভিউইং একটি অপশন আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ ট্যাগ পিপুল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার ইন ফেসবুক, যখন আপনার একটি পোস্টের মধ্যে কোনো একজন ব্যক্তি আপনাকে ট্যাগ করবে, অবশ্যই সেই ট্যাগটি সর্বপ্রথম আপনার কাছে রিভিউর জন্য আসবে এবং এই রিভিউর জন্য আসলে আপনি দেখবেন যে সেই পোস্টটি আসলে আপনার পেজের মধ্যে পাবলিশ করা যাবে কি না, সেটি দেখে আপনি চাইলে সেই পোস্টটি ডিলিট করে দিতে পারেন, অথবা যদি আপনার পোস্টটি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে সেই পোস্টটি আপলোড করার অনুমতি এখান থেকে দিতে পারেন। তো এই বিষয়টি অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে, এখানে কিন্তু অফ করার অপশনও আছে, আপনাকে কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। আমার এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে আমার এই পেজের সেটিংসগুলো যেভাবে আছে ঠিক সেভাবে আপনারাও আপনাদের পেজের সেটিংসগুলো কিন্তু এইভাবে করে নেবেন। তারপরে লেখা আছে রিভিউ হোয়াট আদার পিপুল সি অন ইউর পেজ, আপনার পেজের মধ্যে মানুষরা কিভাবে দেখবে এই পোস্টগুলো সেটি অবশ্যই আপনি নিজে থেকে আগে সেট করে দেবেন, এই অপশনটি যেভাবে আছে সেভাবে রাখবেন। তারপরে লাস্টে নিচের দিকে যে অপশনটি আছে রিভিউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর পেজ, আপনার ফেসবুক পেজের মধ্যে যে ট্যাগ করা বিষয়টি আছে সেই বিষয়টি অবশ্যই আপনাকে আগে সর্বপ্রথম দেখাবে, দেখানোর পর তারপরেও আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যাবে যদি আপনি সেটি অ্যাড করেন। এই বিষয়টি যেভাবে আছে সেভাবে অন করে রাখবেন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে অন করে রাখবেন, আর যেভাবে আছে আমার সেভাবেই আপনারা করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা, লাস্ট এবং গুরুত্বপূর্ণ যে সেটিংসটি আছে সেই সেটিংসটি করার জন্য আবার আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে আমাদের যে ইন্টারফেসটি আছে এই ইন্টারফেসটি একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন আছে, এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট যে অপশনটি আছে
এই মিডিয়া এবং কন্ট্যাক্টের মধ্যে আপনাকে অবশ্যই এই সেটিংসটি অফ করে রাখতে হবে যদি আপনি আপনার পেজের হেলথটি ঠিক রাখতে চান। তো বন্ধুরা, এটি করার জন্য এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এই অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি বিষয় অটো প্লে। এই অটো প্লে যে বিষয়টি আছে, এই অটো প্লে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অফ করে রাখতে হবে, নতুবা কিন্তু আপনারা অনেক সময় আপনার ফেসবুক পেজ থেকে ডিরেক্টলি যখন কোনো কমেন্ট আসে সেই কমেন্টের রিপ্লাই যদি দিতে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিও যদি অটো প্লে হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই অটো প্লেগুলো ফেসবুকের যে ফ্ল্যাগ বিহেভিয়ার আছে বা আনইউজুয়াল অ্যাক্টিভিটি আছে তার মধ্যে কাউন্ট করা হবে, এবং তার মধ্যে কাউন্ট হলে আপনার ফেসবুক পেজটি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। তো এটি অফ করার জন্য যে কাজটি করবেন, এই অটো প্লের যে অপশনটি আছে এই অটো প্লের অপশনটিতে সর্বপ্রথম ক্লিক করে দেবেন। এই অটো প্লে অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন নেভার অটো প্লে ভিডিও নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দিলে এটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমার এখানে অটো প্লে অফ করা নেই, কেননা আমি এই আমার ফেসবুক পেজ থেকে শুধুমাত্র ভিডিওই আপলোড দিই, এখান থেকে আমি কোনো ভিডিও দেখি না বা কোনো কমেন্টের রিপ্লাইও দিই না। এর জন্য কিন্তু আমি ফেসবুকের যে মেটা বিজনেস সুইট অ্যাপ আছে সেই মেটা বিজনেস সুইট অ্যাপ কিন্তু ইউজ করি। আপনারা চাইলে মেটা বিজনেস সুইট অ্যাপটি ইউজ করতে পারেন। আর মেটা বিজনেস সুইট অ্যাপ সম্পর্কে আপনারা যদি ভালোভাবে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই বিজনেস সুইট অ্যাপ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।